গানটাতে টলমল করে গো মহাপ্রভুর পদধূলি টলমল করে গো। তো এই গানটাতে মানে একটা মানে সব নোংরা ছাপড়িগুলো যেভাবে রাস্তায় এবং বাড়ি নিয়ে গিয়ে যে অবস্থা করলো, এটা জাস্ট মানে ঘৃণাজনক, লজ্জাজনক, আমাদের সনাতন ধর্মের কলঙ্ক এরা। তো পালবাড়ির নেংটি মানে হবু জামাই কুত্তাটার এই গানটা মানে বাড়ি গিয়ে উনি যেভাবে, দেখো কীর্তন সব জায়গাতেই চলে, আমি বলবো না যে চলে না, সব জায়গাতেই চলে, কিন্তু তাকে ঠিক জায়গায় সম্মান দেওয়া উচিত। কোন পরিস্থিতিতে কোন জায়গায়, যেখানে কিনা ওখানে মানে মদ খাওয়া হচ্ছে, পার্টি হচ্ছে, সেখানে গিয়ে ওই মদ্য অবস্থায় এমন ভাবে নেচে এই গানটার 12টা বাজিয়ে দিয়ে চলে এলো এই পালবাড়ির কুত্তা। শোন, তোকে সামনে পেলে না ঠাসিয়ে 4টে চড় মারতাম, ঠাসিয়ে তোমাকে 4টে চড় মারতাম। আই লাভ ইউ পেছন দিকে লাথি মারতাম। বুদ্ধি শুদ্ধি চলে গেছে, অশিক্ষিত মেয়েদের পকেটে মেরে খাস, তার কাছ থেকে এবার ভালো কি আশা করা যায়? বন্ধুরা, একটা লিমিট থাকে, লিমিট ক্রস করে ফেলেছে এই যে পালবাড়ির কুত্তা, মানে ঝিমিকিমির জামাই, হবু জামাই আনমুল বিস্কুট, যাকে নাম দিয়েছি রাস্তার এটো খাওয়া কুত্তা, প্রীতমের এটো খাওয়া কুত্তা। প্রীতম এটো করেছে, সেই কুত্তাটা খাচ্ছে ঝিমিকে, ঠিক আছে? প্রীতমের এটো খাওয়া কুত্তার কাছে কিবার আশা করা যায়? সেই কুত্তা এই গানটা নিয়ে যেভাবে নোংরা একটা ডান্স করেছে, যেভাবে অপমান করেছে, জাস্ট মেনে নেওয়া যায় না। এক এক করে সবাই ভুল করছে, এরা নিজেদেরকে বলে বড় বড় সেলিব্রিটি, ঝাঁটা জুতো নিয়ে না তোকে কালাবো রানীর ছেলে, ঠিক আছে? আনমুল বিস্কুট রানীর ছেলে, তোমাকে ঝাঁটা নিয়ে জুতাবো। তার আগে বলি হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। পালবাড়ির কুত্তা যে লেভেলে নোংরামো করে যাচ্ছে, জাস্ট মেনে নেওয়া যায় না। তবে পালবাড়ির নেংটি বড় বড় জ্ঞান দিচ্ছে, ওই জ্ঞান না তোর কাছে আপনারা থাপড়ে 32টা দাঁত ফেলে দেবো। আমাদেরকে যে জ্ঞান দিচ্ছিস, ভগবান এই বয়স হয়েছে ঠাকুর সেবা করো, ভগবান কীর্তন নিয়ে থাকো। আমাদের বয়স হয়েছে, আমরা কীর্তন নিয়ে থাকবো, কিন্তু তোদের তো বয়স হয়ে মানে বয়স হয়নি, তাই কীর্তনটাকে অপমান করে একদম বাড়ে গিয়ে তুষ্টি পুজো করে আসিস, এইবেলা জ্ঞান দিতে পারিস না আনমুল বিস্কুটকে? এই পালবাড়ির ঝিমিকিমি, তোকে বলছি আনমুল বিস্কুটকে তুই জ্ঞান দিতে পারিস না? তুই তো খুব জ্ঞান দিতে বসেছিস লাইভে, আমাদেরকে বলছিস বয়স অনেক হলো, ঠাকুর কীর্তন করো, তোর মায়ের বয়স হয়নি না? তোর মা কষি আর তুইও কষি, সবে বায়ো কি তাইও, মায়ের বসে দুধ খাও, তার 4-4টে ছেলে ভোগ করা হয়ে গেছে, 4-4টে ছেলেকে ভোগও করে দিয়েছিস, প্রীতমের জীবনটা পুরো নরক করে দিয়েছিস। এই জন্যই তো ভাবি এই নাস্তিকরা কি করে প্রীতমদের বাড়িতে থাকতে পারে। তারা তো একটু ঠাকুর সেবা করে, গোপাল আছে, নাস্তিক মানুষরা কি থাকতে পারে? ওই ঝিঙ্কি ভিঙ্কি ওই ঠাকুর দেখায়, অ্যাকচুয়ালি ঠাকুরের বাসন দেখবে, ঠাকুর ঘরটা দেখবে, কি ঠাকুরের সিংহাসনটা দেখবে। অ্যাকচুয়ালি এরা নাস্তিক, লোক দেখানো সোশ্যাল মিডিয়াতে এসেছে তাই ঠাকুর ঘরে ঠাকুর রেখেছে, নাহলে নাস্তিক মানুষরা কি করে এইভাবে করে? আর ওই আনমুল বিস্কুটও নাস্তিক, ঠিক আছে? ওই আনমুল বিস্কুটও বন্ধুরা নাস্তিক বলে এই যে মানে এই যে মহাপ্রভুর পদধূলি যাহা যাহা পরে এই গানটা নিয়ে যেভাবে মানে বাড়ে গিয়ে যেভাবে ডান্স করেছে, যেভাবে রিলসটা করেছে, জাস্ট মেনে নেওয়া যায় না। একটা নোংরা চরিত্রের ছেলে প্রীতম এগুলো করবে না। প্রীতম কোনোদিন ভগবানের গান নিয়ে এসব করবেই না, যদি করে প্রীতমকেও ছেড়ে কথা বলবো না, কিন্তু প্রীতম এতদিন করেনি, আজ পর্যন্ত তো দেখিনি। প্রীতমদের বাড়িতে ঠাকুর সেবা হয়, প্রীতমদের বাড়িতে কীর্তন হয়, এই মেয়ে মহিলার পছন্দ হবে কি করে? এই নেংটি তো ন্যাংটামো করতে ব্যস্ত, ছোট্ট ছোট্ট মন দেখানো ড্রেস করতে ব্যস্ত। এই আবার পরশুদিন জ্ঞান মারতে বসেছিল আমাদেরকে, বয়স হয়েছে ভগবান নিয়ে থাকা। তোকে বলছি, তোরা যে ভগবান নিয়ে যেভাবে নোংরামো করছিস, এই গানটা নিয়ে তোদেরকে বলছি থাপড়ে 32টা দাঁত ফেলে দেবো। আনমুল বিস্কুটকে সামনে পেলে না আগে ওকে কেলাবো, রান্ডের ছাড় ভালো করে বোঝাবো। আমাদেরকে শিক্ষা দিচ্ছিল, শিক্ষা দীক্ষা কিছু নেই, জন্মের শিক্ষা দীক্ষাই তোর মা কি শিক্ষা দিয়েছে? আনমুল বিস্কুট আজকে তোকে বলবো, পালবাড়ি নেংটিকে পরে দেবো। বলছে এই আনমুল বিস্কুট, তোর মা কি শিক্ষা দিয়েছে? যেই গানটা তুই যেখানে যে স্থানে যে করেছিস, সেই স্থানে গিয়ে ওইভাবে নেচে করা তোর উচিত হয়েছে। আমাকে কাল থেকে সবাই বলছে দিদি ভাই তুমি এই ভিডিওটা দেখো, লিঙ্ক দিয়ে যাচ্ছে। আমি জাস্ট এক্ষুনি টাচ করলাম, কারণ আমি ভালো করে মানে সারাদিন খুব ব্যস্ত ছিলাম, কালকেও খুব ব্যস্ত ছিলাম, আজকেও ব্যস্ত ছিলাম, কালকেও ব্যস্ত ছিলাম। তো যাই হোক, আমি দেখার পরে ছোট লোকটা না আমাদেরকে কদিন আগে জ্ঞান দিচ্ছিল যে শিক্ষা দীক্ষা নেই। আজকে তোর শিক্ষা নিয়ে কথা বলছি। আনমোল বিস্কুট তোকে বলছি, তুই কি কানেক্ট করেছিস? এই গানটা নিয়ে তোর ওইভাবে ডান্স করা উচিত হয়েছে, ওইভাবে ব্যঙ্গ করা উচিত হয়েছে ভগবানের গান নিয়ে। আর কিছু কিছু ইউটিউবাররা এই গান নিয়ে যেভাবে ছেলে খেলা করছিস বন্ধ কর, তোরা ইমিডিয়েটলি বন্ধ কর, ভিডিওগুলো ডিলিট কর, নাহলে তোদের বিরুদ্ধে এবার কিন্তু বড় স্টেপ নেবো আমরা। ভগবানকে নিয়ে ছেলে খেলা বার করে দেবো, ঠিক আছে? অনেক হয়েছে, পুরো জ্ঞান মারতে বসেছিলিস আমাকে, দরিদ্রকে টুনটুনি বুড়ি, এদের শিক্ষা দীক্ষা নেই। তোর মা কি শিক্ষা দিচ্ছে? আনমোল বিস্কুট 14টা মেয়েকে প্রেম করে, 14টা মেয়েকে বিয়ে প্রতিশ্রুতি দিয়ে তারপরে এক একটা করে ছাড়বি, তাদের কাছ থেকে জিনিসপত্র নিবি। পালবাড়ির মেয়ের কাছ থেকে 3000 টাকা নিয়েছিস, আর অনিন্দিতার কাছ থেকে কত নিয়েছিস? হ্যাঁ, তোর যে ফোনটা সেটা অনিন্দিতার টাকায়, যে ফোনে ভিডিও করছিস, এই পালবাড়ির নেংটি মেয়ে শুনে রাখ, তোর আনমোল বিস্কুট যে ফোনে ভিডিও করছে, যে ফুটানিটা মারছে, সেটা হলো অনিন্দিতার টাকায়, ঠিক আছে? আজকে আমি বলে দিলাম, এক এক করে পাবলিক করবো। বড় বড় জ্ঞান মারছিল না, অশিক্ষিত জানোয়ার ছেলে, ভগবানের গান নিয়ে তুমি এইভাবে ইয়ে করছো, আর তুমি আমাদেরকে শিক্ষা নিয়ে কথা বলছিলে। হ্যাঁ, টুনটুনি
মা যেমন রাউন্ডিগিরি করতে ব্যস্ত, ছেলে রাউন্ডি বানাগিরি করতে ব্যস্ত। এক ফোঁটা শিক্ষা দীক্ষা কিচ্ছু নেই। ভগবানের গান নিয়ে এইভাবে ছেলেখেলা করা যায়? ছেলেখেলা করা যায়? সোশ্যাল মিডিয়াতে যা পাচ্ছিস তাই এখানে এসে উগলাচ্ছিস। ভগবানের গানটা নিয়ে যে ভাইরাল অপরাধ, সামনে পেলেই খেলাবো ওকে। ওকে আমি কোনো সময় পাই, সামনে পেলেই ওকে আমি খেলাবো। কোন একটা মিটাবে আসবে শুনছি, ওইখানে কাছাকাছি সামনে যদি আমি পাই, সত্যি বলছি র্যাম্প্যাট খেলাবো। নোংরামো চলছে না, ভগবানের গান নিয়ে ছেলে খেলা চলছে। বড় বড় কথা বলে টুনটুনি বুড়ি, এদের ধর্মকর্ম নিয়ে থাক। আমাদেরকে তো বলছিলিস আনমোলের বিস্কুট, বলছিলিস না ধর্মকর্ম নিয়ে থাকতে। আর এই ধর্মের নীতি, এই ধর্ম নিয়ে ছেলে খেলা চলছে এখানে। কিছু বলছি না বলে বন্ধুরা সবাই মিলে প্রতিবাদ করো। এই গানটা নিয়ে যেভাবে ছেলে খেলা চলছে মেনে নেওয়া যাচ্ছে না। বড় বড় ইউটিউবার হচ্ছে তো কি হয়েছে? আনমোল বিস্কুট ইউটিউবার না, কিন্তু আরো যেসব বড় বড় ইউটিউবাররা ছেলে খেলা করছে তো কি মানে বড় বড় ইউটিউবার বলে কিছু বলবো না? ছেড়ে দেবো? ছেড়ে দেবো? ছোট লোকের একটা লিমিট থাকে, লিমিট ক্রস করে ফেলেছে এরা। আর এই আনমোল বিস্কুট নিজেকে যা খুশি পাচ্ছে তাই শুরু করে দিয়েছে ভগবানের গান নিয়ে। সালা এক একটা করে মেয়ে ধরে, এক একটা করে মেয়ে ছাড়ে। শয়তান কোথাকার, শয়তান ছেলে। চুনুমুনুর টাকায় ট্যাটু এঁকেছে, বড় বড় কথা বলে। ট্যাটু কারো নিজের পকেটে টাকা নেই, চুনুমুনুর টাকায় মেলায় গিয়ে ট্যাটু এঁকে এসছে। আমি মুখ খুলে দিয়ে আগে করে খুলবো ভেবেছিলাম, তো আজকে অনেক কিছু বলে দিলাম। অনিন্দিতার টাকায় ফোন ফুটানি মেরে ইয়ে করছে, ফোনটা তো অনিন্দিতার টাকায়। সালা তোর বাপ আর তোর মাও কিনে দিতে পারে না, নিজেও ইনকাম করে কিনতে পারিস না, আর বড় বড় কথা বলছিস। হ্যাঁ, আরে তোর পালবাড়ি নেংটি নিয়ে তোর হয়ে আবার জ্ঞান মারতে বসেছে। প্রচুর বড় বড় জ্ঞানের ধারী, এমন জ্ঞানের ধারী ভগবান নিয়ে ছেলে খেলা করছে, সেখানে কিছু বলার ক্ষমতা নেই। এই পালবাড়ি নেংটি, তোর বড় বড় কথা আসে কি করে রে? তোর বড় বড় কথা আসে কি করে? হ্যাঁ, আমার ধরিত্রীকে নিয়ে তোর বড় বড় কথা আসে কি করে রে? পালবাড়ি নেংটি তোকে বলছি। ওই তোর ওই আনমোল বিস্কুট ভগবানের গানে ছেলে খেলা করলো, কিছু বলবি না? আমি না সব কিছু বুঝি, তুমি বুঝছো একদম ছিঁড়ে নিয়েছো, ছিঁড়ে আটি বেঁধে নিয়েছো তুমি। ঠিক আছে, তোমার ক্ষতি চাই না আমরা, তোমার ক্ষতি চাই। ক্ষতি যদি চাইতাম না তাহলে তোকে কোনোদিন সাপোর্ট করতাম না। তাহলে নিজের পকেটে টাকা খরচা করে গেছি, নিজের পকেটে টাকা খরচা করে গেছি। বদমাইশ কোথাকা তোর বাবা, ঠিক বলতো? তোর বাবার জীবনটা তো পুরো মা মেয়ে মিলে শেষ করেছিস। একদম ঠিক কথা বলে, তোদের বাড়ির লোক এখন অব্দি ঠিক কথা বলে। এই মা মেয়ে এক নম্বরের পাক্কা। ওই যে তুমি আনমোল বিস্কুটের মাকে যেটা তুমি বলেছো সেটা একদম তোদের বাড়ির লোক এই কথা বলে, আজকে ডেট অব্দি বলেছে। কিছুক্ষণ আগে আমার কথা হয়েছে, বলেছে। অসভ্য একটা। তো যাই হোক বন্ধুরা, মাথাটা গরম হয়ে গেছিল। মানে সবাই করছে এক এক করে, আমরা প্রতিবাদ করে। এও দেখছি দুদিন আগে আমাদেরকে জ্ঞান মারছিল আনমোল বিস্কুট যে ভগবান কর্ম ধর্ম নিয়ে থাকো। বয়স তো হয়েছে, টুনটুনি বুড়ি বেশ বলছিল, আর এখন গিয়ে এই গানের ডান্স নোংরামো করা। শয়তান কোথাকার। চল আজকে ডোজটা এটুকুই থাক, ঠিক আছে? আর পালবাড়ি নেন কি তোকে দিতে আসছি আমি, পরে দিতে আসবো। খুব জ্ঞান দিয়েছিস না, তোর ওই জ্ঞানের ধারী নিজের কাছে রাখবি, আমার কাছে নয়। চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আমার সঙ্গে থেকো, টাটা। আর এদেরকে আমি এইভাবেই ছুলবো, ভদ্রভাবে বলতে পারবো না। অনেক বলেছি, অনেক ভালোবাসা দিয়েছি এই মেয়েটাকে না। যেই ভালোবাসা দেবে, পাল কাকু একটা সত্যি কথা বলেছিল। আমি পাল কাকুর কোনো কথা আমি বলছি না যে খারাপ, পাল কাকু সত্যি কথা বলেছিল। যে এদেরকে উপকার করবে, যে এদেরকে ভালোবাসবে, তাদের পেছনে এরা ছুরি মারবে। আর যারা এর ক্ষতি করবে, যারা এদের সামনাসামনি ক্ষতি করবে, তারা এদের গলার মালা হয়ে যায়। কানতে কানতে আমার কাছে ধরিত্রীর কাছে বলেছিল এই কাকু, একদম ঠিক কথা বলেছিল কাকু। এই দুটো হলো নাম্বার 1 চিটিং বা জোর চোর। লাইভ গুলো করে ডিলিট মারছো না, তোমার ডিলিট মারা আমি গুজে দেবো, ডিলিট মারা না আমি গুজে দেবো। শয়তান কোথাকার। চলো সবাইকে টাটা। আরেকটা কথা বলি আনমোল বিস্কুট, তোর সব এখানে আমি হিস্ট্রি খুলবো। ভেবেছিলাম আমার হিস্ট্রি খোলার কোনো দরকার নেই, কিন্তু তুই যেটা শুরু করেছিস এবার আমার হিস্ট্রি খুলতে এখানে হবে। খুব বড় বড় ফোটানি মারো না, লোকের টাকায় ফোন কিনে। চোর কোথাকার, ছ্যাচোর কোথাকার, নির্বচ্ছরে কোথাকার। ধরো না, তোর সব এখানে খুলবো ওপেন। চলো টাটা।